মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। এটা ইতিহাসের অংশ। যে দেশে ৭৪ সালের দুর্ভিক্ষে লাখো মানুষ জীবন দিয়েছে, সে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছিলেন তিনি। বেকারত্বের অভিশাপে যে দেশের মানুষ আর্তনাদ করছিল, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। যে দেশের মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে ঘুমাতে পারত না, তাদের জন্য তিনি শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন। যে দেশের কলকারখানাগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল, সে দেশের বন্ধ শিল্প চালু এবং এক শিফটের জায়গায় দুই শিফটের জায়গায় 3 শিফট কাজ হয়েছে। নতুন নতুন শিল্প প্রতিষ্ঠা হয়েছে। যে দেশের শিক্ষাঙ্গনগুলি অস্ত্র এবং অনাচারে ভরে গিয়েছিল, সেখানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছিলেন। বাংলাদেশ একটা পরাধীন রাষ্ট্রের মতো পরিচিত ছিল। সেই দেশকে মর্যাদার আসনে অভিষিক্ত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, দেশ এবং দেশমাতৃকার কল্যাণ করার জন্য, মর্যাদা দেওয়ার জন্য, সমৃদ্ধ করার জন্য যিনি কাজ করেছিলেন, তাকে হত্যা করা হলো। তার উন্নয়নের রাজনীতির যে বাহন, সেই দল বিএনপিকে তছনছ করে দেওয়া হলো। সেই দুঃসময়ে দায়িত্ব নিয়েছিলেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পুনরায় তিনি দেশে সামরিক স্বৈর শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু সেই গণতন্ত্র পুনরায় একদলীয় একটা শাসনের অধীনে নিয়ে আসার সমস্ত ব্যবস্থা করে ফেলেছিল পরবর্তী আওয়ামী লীগ সরকার। তার বিরুদ্ধে দীর্ঘ 16 বছর আমরা লড়াই করেছি। সেই লড়াইয়ে শত শত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, হাজার হাজার আমাদের নেতা কর্মীরা নিপীড়িত হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মী মিথ্যা এবং গায়েবী মামলায় হয়রানির শিকার হয়েছে। সেই লড়াইয়ের একটা চূড়ান্ত পর্যায়ে 2024 সালের জুলাই আগস্টে আমাদের দেশের ছাত্র, শ্রমিক, তরুণ প্রজন্ম তারা রুখে দাঁড়িয়েছিল, বুকে রক্ত দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আরেকটা সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে। এই লড়াইয়ে যারা জীবন দিয়েছেন, তারা শহীদ। আমরা তাদেরকে শহীদের মর্যাদা দেই এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, মহান আল্লাহ যেন তাদের শহীদ হিসাবে কবুল করেন। সারা দেশে ছড়িয়ে পড়া এই লড়াইয়ের সামনে ফ্যাসিবাদ টিকতে পারে নাই। তাদের হাতে অস্ত্র ছিল, অবৈধ অর্থ ছিল, সুবিধাভোগী বহু মানুষ ছিল, কিন্তু আন্দোলনের মুখে কেউ টিকে নাই। নতুন সরকার এসেছে এবং সেই সরকার নির্বাচনের আয়োজন করেছে। নির্বাচন আসন্ন। এই নির্বাচনে নির্ধারিত হবে যে আগামী দিনে আমরা যেমন বাংলাদেশের স্বপ্ন দেখেছি, যে বাংলাদেশ গড়ার জন্য আমাদের ছোট ভাই বোনেরা জীবন দিয়েছেন, সেটা আমরা অর্জন করতে পারবো কিনা।